আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 4 অল ডে ইন আ জু এটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। অল ডে ইন আ জু এই টেক্সটটা লিখেছেন হচ্ছে জেরাল্ড ডারেল। এবার জেরাল্ড ডারেল, যার পুরো নাম হচ্ছে জেরাল্ড ম্যালকম ডারেল, উনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন এবং উনি একজন ভালো রাইটার ছিলেন, টিভি প্রেজেন্টার ছিলেন এবং এছাড়া উনার ছেলেবেলাকার একটা শখ ছিল যে উনি একটা জু বা চিড়িয়াখানা উনার নিজের একটা উনি তৈরি করবেন এবং সেই উদ্দেশ্য নিয়ে উনি সফলও হয়েছিলেন। উনি তৈরি করেছিলেন ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট এর অধীনে জার্সি জু। এই জার্সি জু জার্সিতে অবস্থিত, চ্যানেল আইল্যান্ডে, এবং এটা প্রতিষ্ঠা করা হয় 1959-এ। এইবার এই যে জুটা, সেই জুয়ের তার অভিজ্ঞতা নিয়েই কিন্তু আজকের টেক্সটটা। এই টেক্সটটা নেওয়া হয়েছে মিনেজারি ম্যানর এই টেক্সটের থেকে। এই মিনেজারি ম্যানর এটা কিন্তু উনার লেখা একটা বই, যেটা পাবলিশ করা হয়েছিল 1964-এ, এবং সেইখানে কিন্তু উনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, ওখানকার ওর যে অ্যানিমালসরা রয়েছে বিভিন্ন ধরনের, সেই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স উনি ওখানে লিখেছিলেন এবং সেইটারই একটা এক্সট্রাক্ট কিন্তু আজকে আমাদের পাঠ্য বিষয় অল ডে ইন আ জু এই নামে, এই শিরোনামে। এবং এইটা কিন্তু, এই টেক্সটটা কিন্তু ওই চিড়িয়াখানার একটা সারা দিনের লেখকের অভিজ্ঞতাটাকেই বর্ণনা করা হয়েছে। কেমন? দেখো, এখানে আমরা জার্সি জু দেখতে পাচ্ছি। এই জার্সি জুটা কিন্তু পুরোটাই অথারের নিজস্ব ছিল এবং এই জার্সি জুতে বিভিন্ন ধরনের অ্যানিমালস ছিল এবং সেটারই বর্ণনা কিন্তু আজকে আমরা এখানে পড়ব। ঠিক আছে, চলো টেক্সটটাতে চলে যাই। কি বলছে? ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। মানে আমরা সাধারণ মানুষ সাধারণভাবে চিড়িয়াখানায় বেড়াতে গেলাম, চিড়িয়াখানায় টিকিট কেটে ঢুকলাম, সারাদিন চিড়িয়াখানায় ঘুরলাম, এটা একটা এক ধরনের অভিজ্ঞতা। ঠিক আছে, আর ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট। এবং আরেকটা সম্পূর্ণ অন্য ধরনের অভিজ্ঞতা আছে। সেটা কি? যে তুমি নিজে একটা চিড়িয়াখানার মালিক এবং তুমি কিন্তু ওই পশু পাখিদের সঙ্গেই ওই চিড়িয়াখানার ভেতরেই কোনো একটা ঘরে বা বাসস্থানে তুমি থাকো। তাহলে তুমি বাইরে থেকে জু দেখতে গেলে, সারাদিন কাটালে, সেটা এক ধরনের এক্সপিরিয়েন্স। আর তুমি জুতে বিলং করছো, ইউ আর আ পার্ট অফ দ্যাট জু, ইউ আর অ্যান ইনহ্যাবিটেন্ট অফ দ্যাট জু, দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কমপ্লিটলি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং এই অভিজ্ঞতাটাই অথারের হয়েছে এবং উনি এটাই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবেন। কিরকম ভাবে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স? It certainly enables you to rush out at any hour of the day or night to observe the animals. এই এক্সপিরিয়েন্সটার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। ভালো দিক কি? যে তুমি যদি বাইরে থেকে চিড়িয়াখানায় বেড়াতে যাও তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি চিড়িয়াখানায় থাকতে পারবে। সকালের একটা নির্দিষ্ট সময় গেট খোলা হবে, তুমি চিড়িয়াখানায় ঢুকবে, সারাদিন থাকবে এবং সন্ধে বা বিকেলের পরেই কিন্তু তোমাকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তুমি কিন্তু তারপরে আর চাইলেও থাকতে পারবে না। কিন্তু তুমি যদি জুয়ের মালিক হও আর তুমি যদি জুয়ের ভেতরেই থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এই সুযোগটা থাকবে সকালে বা সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায়, যে কোনো দিনের যে কোনো সময় তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু চিড়িয়াখানায় গিয়ে যে অ্যানিমালকে তোমার মনে হচ্ছে বা যে পাখিকে তোমার মনে হচ্ছে তারা কিভাবে সময় কাটাচ্ছে সেই সময়টা, সেটা তোমাদের কিন্তু দেখার একটা সুযোগ হবে। অর্থাৎ কিন্তু এখানেই সেটা বলছে, ইট সার্টেনলি এনেবলস ইউ, এনেবলস মানে পারমিটস ইউ, তোমাকে সুযোগ করে দেয়, টু রাশ আউট। রাশ আউট মানে দৌড়ে বেরিয়ে যাওয়া,
to go out running at any hour of the day, দিনের সারাদিনের যে কোনো সময়, or night, এমনকি রাত্রিবেলাতেও, to observe the animals. Observe মানে to watch, দেখা, ঠিক আছে? এটা হলো ভালো দিক, মজার দিক। আবার এর একটা অসুবিধারও দিক আছে, কি সেটা? It also means you are on duty 24 hours a day. সারাদিন 24 ঘন্টাই কিন্তু তুমি কিন্তু জুয়ের অন ডিউটি স্টাফ হিসেবে থাকবে। যখনই কোনো অ্যানিমালস এর কোনো কিছু প্রয়োজন হবে তুমি কিন্তু সেটা, স্বাভাবিক, তুমি সেই জুয়ের মালিক, তুমি সেটা করতে কিন্তু বাধ্য থাকবে। তার মানে তুমি কিন্তু 24 ঘন্টা অন ডিউটি, তোমার কোনো আলাদা করে ডিউটি হয়ে গেল রেস্ট আওয়ার, এরকম কিন্তু কিছু নেই। The average zoo day begins just before dawn. Average zoo day মানে নর্মাল একটা সাধারণ একটা চিড়িয়াখানার দিন কিন্তু কখন শুরু হয়? জাস্ট বিফোর ডন। ডন মানে খুব ভোর, ভেরি আর্লি মর্নিং, যখন সূর্যোদয় তখনও হয়নি, সূর্য পূর্ব উপকূলে সবে উঠছে, আকাশটা লাল হয়ে আসছে, ঠিক সেই সময়, তার ঠিক আগের মুহূর্তে, সেই সকাল হওয়ার ঠিক আগের মুহূর্ত থেকেই কিন্তু একটা অর্ডিনারি জু ডে বা একটা সাধারণ চিড়িয়াখানার দিন কিন্তু শুরু হয়, তার কার্যকলাপ, কাজকর্ম শুরু হয়ে যায়। ডন বা ভোরবেলায় পরিবেশটা কিরকম থাকে? The sky will be slightly tinged with yellow. আকাশটা সামান্য হলুদ বা কমলা রঙের ছিটা লেগেছে সেখানে, টিঞ্জড মানে কালার্ড। সূর্য সবে উঠবে করছে, এই সময় সূর্যের ছটাটা আকাশটাকে সবে একটা হলুদের আভা দিয়ে ভরিয়ে তুলেছে। When you are awakened by the bird song, এই সময় তোমার ঘুম ভেঙে যাবে কিসে? পাখির ডাকে। Awakened মানে ঘুম থেকে জেগে ওঠা, to wake up from sleep। তাহলে সেই সময় তোমার ঘুম ভেঙে যাবে পাখির ডাকে। কিরকম পাখি শুনবো? You can hear a robin singing. তুমি সেই সময় দেখবে রবিন পাখি ডাকছে। দেখো আমি তোমাদেরকে রবিন পাখির ছবি দেখাচ্ছি। এটা এক ধরনের পাখি, এর বিভিন্ন প্রজাতি হয়, এখানে আমি একটা ছবি দিয়েছি তোমাদেরকে। তো এই রবিন পাখি কি করছে? গান গাইছে, তার গানে কিন্তু তোমাদের ঘুম ভাঙবে, ঠিক আছে? You can hear the rich, fruity, slightly hoarse cry of the tauracus and a joyful blackbird. তুমি কি শুনতে পাবে? খুব রিচ, খুব সুন্দর, ফ্রুটি, ফ্রুটি মানে ভীষণ মেলোডিয়াস, খুব মধুর, এবং আরেকটা কি? স্লাইটলি হোয়ার্স। হোয়ার্স মানে একটু রাফ বা গ্রাফ, একটু কর্কশ, সবকিছু একটা মিক্সচার, একটা অদ্ভুত একটা আওয়াজ, ডাক আমরা শুনতে পাবো কার? টাউরাকাউস। টাউরাকাউসও কি? এটাও কিন্তু দেখো লিখেছি এ স্পিসিস অফ বার্ড অরিজিনালি ফ্রম সাউদার্ন আফ্রিকা। হ্যাঁ, সাউদার্ন পার্ট অফ আফ্রিকার একটা পাখির ডাক কিন্তু আমরা শুনতে পাবো, ঠিক আছে? অ্যান্ড আ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং একটা খুব জয়ফুল মানে আনন্দ মুখর একটা কালো পাখি, তারও কিন্তু আওয়াজ। ফলে এই বিভিন্ন ধরনের আওয়াজ এগুলো কিন্তু আমরা শুনতে পাবো, এবং এই বিভিন্ন ধরনের পাখির ডাকেই কিন্তু খুব কাক ভোরে, খুব আর্লি ডন, যখন সূর্য তখনও ওঠেনি, সেই সময় কিন্তু তোমার ঘুম ভেঙে যাবে। As the last of his song dies, যখন এই পাখির ডাকের শেষ আওয়াজটা আস্তে আস্তে নিভে যায়, বন্ধ হয়ে যায়, ডাইজ মানে আস্তে আস্তে থেমে যায়, গ্র্যাজুয়ালি স্টপস, যখন এগুলো থেমে যায়, the white-headed thrush bursts into, তখন সাদা মাথাওয়ালা থ্রাশ, থ্রাশও এক ধরনের পাখি, সে তখন কি করে? বার্স্টস ইনটু, সেও কিন্তু তখন আবার হঠাৎ করে আবার গান গাওয়া শুরু হয়ে যায়, ঠিক যেন পাখিদের একটা কোরাস চলছে, একজনের গান থামছে, পর মুহূর্তেই আরেকজন গান ধরছে, ঠিক আছে? বার্স্টস ইনটু অ্যান এক্সাইটেড ক্রাই, সেও আনন্দে ডেকে উঠছে, গান গেয়ে উঠছে।
Looking out into the courtyard of the velvet green lawns, you can see an earnest group of peahens searching the dewy grass. আর কি দেখতে পাবে? শুধু যে পাখিদের ডাক শুনতে পাবে এমনটা নয়, কোর্টিয়ার্ডে মানে উঠোনে বা ফাঁকা জায়গায়, যেখানে সবুজ ভেলভেটের মতন ঘাস রয়েছে, সেই লনে তুমি দেখবে একদল পিহেন মানে কি দেখো আমি ছবি দিয়েছি, পিহেন মানে একটা ময়ূরী, যেটাকে আমরা বাংলায় বলি ফিমেল পিকক, ঠিক আছে? সে দেখবে যে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কি খুঁজছে, সার্চিং দ্য ডিউই গ্রাস, ঘাসের ওপরে যে শিশির বিন্দু পড়ে রয়েছে সেই শিশির বিন্দু তারা খুঁজছে এবং সেই শিশির বিন্দু তারা খাবে, তারা সেইটা দিয়ে তাদের তেষ্টা মেটাবে, ঠিক আছে? এ মেয়ে সেই সময় আর কি করছে, ময়ূরী যেমন ঘুরছে ময়ূরও থাকবে, ময়ূর কি করছে, এ মেল পিহেন ইজ ড্যান্সিং, একটা ময়ূর আনন্দে নাচ করছে, হিজ বার্নিশড টেল রেজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, সেই সময় অলরেডি সূর্য উঠে পড়েছে, সূর্য উদিত হয়েছে এবং ময়ূর কি করেছে, আনন্দে নাচছে পেখম তুলে, ব্র্যান্ডিশড মানে টু ওয়েভ সামথিং ইন দ্য এয়ার ইন অ্যান এক্সাইটেড ওয়ে, পাখনাটা আনন্দে খুলে নিয়ে সেটাকে আস্তে আস্তে নাচাচ্ছে। যে যখনই ভোর হলো সমস্ত পাখিরা, এরপরে পশুরা দেখবো, পশুরা এরা সবাই জেগে উঠলো এবং তারা ঠিক যেন নতুন দিনটাকে ওয়েলকাম করছে, তারা আনন্দে নেচে উঠছে, কেউ নাচ করছে, কেউ গান করছে, কেউ যেন সবাই মিলে সমবেতভাবে কোরাস করছে এবং এইভাবেই কিন্তু একটা অ্যাভারেজ জু ডে কিন্তু শুরু হয়। কেমন? এরপরে দেখো কি বলছে, at 8 o'clock the zoo staffs arrives, ঠিক সকাল 8টার সময় জুয়ের যে আদার যারা স্টাফ রয়েছে তারা চলে আসে। তাহলে এতক্ষণ অবধি কিন্তু কেবলমাত্র অথারই রয়েছে, সেই কিন্তু এই পরিবেশটাকে এনজয় করছিল। এবার ঠিক 8টা যখন বাজলো, যারা কর্মচারী আছে, স্টাফেরা আছে, তারা সবাই চলে এলো এবং আসা মাত্রই কি হলো, আরো কিছু শব্দ কোলাহল সেখানে যুক্ত হলো। কি বলছে, ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, তারা সবাই মানে স্টাফেরা সবাই একে অপরকে কি বলছে, গুড মর্নিং উইশ করছে, গ্রিট করছে, আর তার সাথে সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তারা কেউ সবাই ঝাঁটা নিচ্ছে, বালতি নিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে সমস্ত খাঁচাগুলো, আশপাশটা লঞ্চ গুলো, সেইগুলো যে নিচ্ছে সেগুলোরও আমরা সাউন্ড শুনতে পাচ্ছি। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, এবং তুমি গিয়ে সকালবেলার স্নিগ্ধ শান্ত শীতল পরিবেশে তোমরা ঘুরবে, গোটা চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখবে যে সবকিছু একদম সুন্দর ঠিকঠাক আছে কিনা, কোথাও কোনো অসুবিধা হয়নি তো, সেটা তোমরা একবার অবজার্ভ করে নেবে, সুপারভাইজ করে নেবে। এবার এতক্ষণ আমরা পাখির গল্প শুনলাম, এবার পশুরা কি করছে দেখো, দ্য monkeys and other mammals live in the long two-storied granite house, এবার ওখানে একটা দোতলা গ্রানাইটের বাড়ি আছে, সেইটার মধ্যে কারা থাকে, মাঙ্কিজরা থাকে, হনুমানরা থাকে, আর অন্যান্য ম্যামেলসরা, ম্যামেল কাদেরকে বলে, স্তন্যপায়ী প্রাণীদেরকে ম্যামেলস বলে, সেই মাঙ্কিরা এবং ম্যামেলসরা কিন্তু ওই টু স্টোরি বিল্ডিং এ, গ্রানাইট বিল্ডিং এ তারা কিন্তু থাকে এবং এখানেও বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয়। কি হয় দেখো, হিয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, পাখিদের বেলাতে যেমন আমরা বিভিন্ন রকম গান কোলাহল শুনলাম, নাচ দেখলাম, হ্যাঁ, সেরকম এখানেও আছে। কি বলছে, দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, যে জু স্টাফরা এসছে তারা কি করেছে, গরিলাদেরকে খাঁচা থেকে খুলে দিয়েছে, তারা বেরিয়ে পড়েছে, আর এই সুযোগে জু স্টাফরা ভেতরটাকে পরিষ্কার করে দিচ্ছে, জল দিয়ে দেবে, খাবার দিয়ে দেবে, সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, ফলে কেজ থেকে গরিলারা বেরিয়ে গেছে। এবার বেরিয়ে গিয়ে তারা কি করছে, এতক্ষণ খাঁচায় বন্দি ছিল সারা রাত, দে গ্যালপ
about on the floor with the high spirits of children just out of school. ছোট ছেলেরা স্কুল থেকে যখন ছুটি পায়, যখন ছুটির সেই ঘন্টাটা পড়ে টং 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 করে, তখন আনন্দে কি হয়, হই 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 করে সবাই ছুটে বেরিয়ে যায় যে কি মজা, স্কুল ছুটি হয়ে গেছে। ঠিক সেরকম গরিলারাও কি করেছে, খাঁচা থেকে ছাড়া পেয়ে তারা গ্যালপ করছে। গ্যালপ মানে কি? এ মুভমেন্ট উইথ অল দ্য ফিট অফ দ্য গ্রাউন্ড টুগেদার ইন ইচ স্ট্রাইড। ঘোড়ার ক্ষেত্রে মেনলি এটা ব্যবহার করা হয় যখন আমরা লাফিয়ে লাফিয়ে খুব জোরে জোরে দৌড়াই। কিন্তু এখানে গরিলারাও কি করছে, খুব আনন্দে, হাই স্পিরিটস মানে ভেরি এক্সাইটেড, হাইলি এক্সাইটেড। তারা কি করছে, তারা লাফিয়ে লাফিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠিক যেন তারা স্কুল থেকে ছাড়া পাওয়া, সদ্য ছাড়া পাওয়া ছোট ছোট ছেলে মেয়ে। আর তারা কি করছে, গরিলারা তো একটু দুষ্টু হয়, আমরা তো জানি, তারা একটু নুইসেন্স করতে পছন্দ করে। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস অর ব্রেক দ্য ফ্লুরেসেন্ট লাইটস। এবার গরিলাদের জন্য তাদের কেজে বা চারপাশে তাদের অ্যানিমালসদের সুযোগ সুবিধার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক হিটার্স থাকে, সেগুলোকে তারা কি করে, রেঞ্জ করার চেষ্টা করে। রেঞ্জ মানে টু টুইস্ট সামথিং উইথ ফোর্স, মুচড়ে দেওয়া, সেগুলোকে মুচড়ে দেওয়ার চেষ্টা করে। আর কি করে, ইলেকট্রিক সকেটস মানে প্লাগ পয়েন্ট, ওই সকেট থেকে টেনে ওগুলোকে খুলে দেওয়ার চেষ্টা করে। আর কি করে, ফ্লুরেসেন্ট লাইট মানে ওই যে এক ধরনের লাইট থাকবে, খুব খুব জোরালো আলো হয়, সেগুলোকে ফ্লুরেসেন্ট লাইট বলে, সেইগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করে। ফলে তারা এই ধরনের নুইসেন্স করে, মানে একবার ছাড়া পেয়েছি একটু দুষ্টুমি করে নি, ঠিক আছে, তো এই ধরনের মজা করে। স্টিফেন কে একজন জু স্টাফ, ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। এবার প্রতিদিন যদি গরিলারা এরকম ভাঙাচোরা করে তাহলে তো মুশকিল, তাই না? প্রতিদিন তো এত কিছু কেনা সম্ভব না। ওই জন্য স্টিফেন কি করে, একটা ঝাঁটা, ব্রুম মানে ঝাঁটা, একটা ঝাঁটা হাতে নিয়ে সে এদেরকে গার্ড দেয়, এই ওখানে গেলেই তোরা মার খাবি, তোদেরকে বকবো, এরকম করে তাদেরকে ভয় দেখায়। ফলে তারা সাহস করে না, তারই মধ্যে একটুখানি যতটুকু দুষ্টুমি করা যায় করার চেষ্টা করে। ইনসাইড দ্য আর স্টিফেন যখন গরিলাদেরকে গার্ড দিচ্ছে, সেই সময় আরেকজন জু স্টাফ, সে হচ্ছে মাইক। সে কি করছে, ইনসাইড দ্য গরিলাস কেজেস মাইক প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। মাইকের চেহারার বর্ণনা দিয়েছে, সে প্লাম্প মানে কি দেখো, প্লাম্প মানে হ্যাভিং এ ফুল রাউন্ড শেপ, মানে গোলমাটোল, মোটা সোটা গাবদা গুবদা। এটার আরেকটা সিনোনিম আছে চাবি, বা আমরা ফ্ল্যাবি বলি বা ফ্যাট বলি। সে খুব মোটা সোটা এবং এভার স্মাইলিং, সব সময় মুখের মধ্যে হাসি লেগে থাকে, হ্যাঁ, খুব একটা প্লেজেন্ট ক্যারেক্টার। সেই মাইক কি করে, যখন স্টিফেন গরিলাদেরকে গার্ড দিচ্ছে, সেই সুযোগে সে ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। সে জেরেমির সাথে, জেরেমি আরেকজন জু স্টাফ, তাকে নিয়ে দুজন মিলে ওই কেজের ভেতরটাকে পরিষ্কার করে। কিভাবে পরিষ্কার করে, দে সুইপ আপ দ্য মেস মানে নোংরা আবর্জনা যেগুলো ওরা করে রেখেছে। হ্যাঁ, দেখো মেস মানে লিখেছি ডিসঅর্ডার্ড, আনটিডিনেস, যে সমস্ত নোংরা করে রেখেছে সেগুলোকে তারা ঝাড় দিয়ে দেয় অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট। স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া, ইতস্তত এদিক ওদিক ছড়িয়ে দেওয়া। সাদা সডাস্ট, কাঠের গুঁড়ো তারা সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেয়। কেন? কারণ গরিলারা যাতে ওখানে আবার বসতে পারে, নোংরা মানে স্লিপ না কাটে, তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া। আমরা যেমন ঘর পরিষ্কার করলে ঘর ঝাড় দিই, মুছি, ফিনাইল দিয়ে পরিষ্কার করি, ঠিক সেরকম গরিলাদেরও কেজটা পরিষ্কার করে দিয়ে সেখানে সডাস্ট ছিটিয়ে দেওয়া হয়। এভরিথিং they assure you is all right. তারা বলতে এদের কাদের কথা বলা হচ্ছে? জু স্টাফদের কথা বলা হচ্ছে। তারা কে? দেখো আমরা তিনজন জু স্টাফের নাম পেয়েছি, স্টিফেন, মাইক অ্যান্ড জেরামি। এরা অ্যাসিওর করে যে সবকিছু যেন একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। All the animals excited and eager at the start of a new day bustle about the cages.
সমস্ত অ্যানিমালসরা, আমি বললাম সকাল শুরুর সঙ্গে সঙ্গে সবাই যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে, সবাই যেন নিউ মর্নিংটাকে গ্রিট করে। তারা কি করে, তারা আনন্দে খুব এক্সাইটেড হয় এবং তারা খুব ইগার, খুব উৎসুক যে আরেকটা নতুন দিনের সূচনা হলো। আর তাদের এই আনন্দটা তারা কিভাবে প্রকাশ করে? দে বাসল অ্যাবাউট দ্য কেজেস। বাসল মানে হই হট্টগোল করা। টু মুভ ইন অ্যান এনার্জেটিক অ্যান্ড বিজি ম্যানার। চারিদিকে ছোটাছুটি করে, লাফালাফি করে, একটু দুষ্টুমি করে, পাখিরা গান গেয়ে, সবাই যেন পিককরা একটু নাচ করে পেখম মেলে তারা যেন নতুন দিনটার শুভ সূচনা করে। এই সময় এটামটাকে দ্য ব্ল্যাক সেলিবেস এপ, একটা কালো সেলিবেস প্রজাতির বানর, দেখো আমি তোমাদেরকে ছবি দিয়েছি। এই এটাম কি করে? ক্লিংস টু দ্য ওয়্যার, বারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং। এ আবার খুব মজাদার। সে ওইখানে যে তার রয়েছে সেটার মধ্যে ক্লিং করে থাকে, ক্লিং মানে সেটাকে ধরে থাকে বা সেটাকে ধরে ঝুলে থাকে। আর বারিং হিজ টিথ মানে দাঁত বার করে সে তোমাকে গ্রিট করে, ঠিক যেন তোমাকে গুড মর্নিং বলতে চায় যে তুমি কি ভালো করেছো, সকাল বেলায় আমাকে ঘুম থেকে তুলে দিলে, কি সুন্দর কেজটা আমার পরিষ্কার করে দিলে, আমাকে একটু ছুটোছুটিও করতে দিলে, একটু দুষ্টুমি করতে দিলে, থ্যাংক ইউ বলে একটু দাঁত বার করে, এবং দাঁত বার করে যেন গ্রিট করে, স্মাইলিং বাই শোয়িং টিথ। ঠিক আছে, তাহলে আমরা খুব একটা মজার, একটা সুন্দর একটা পরিবেশ পেলাম, কি সুন্দর ভাবে একটা নতুন দিনের সূচনা হয় একটা জুতে। ঠিক আছে, এবার আরো বাকিরা কি করে দেখো। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, বাড়ির দোতলাতে, একতলাতে কি কারা ছিল? টু স্টেয়ার্ড আমরা বলেছি না, গ্রানাইট হাউস। তো একতলাতে সমস্ত এপসরা ছিল। ঠিক আছে, আপস্টেয়ার্স ইন দ্য হাউস, দোতলাতে কি হচ্ছে? দ্য প্যারটস অ্যান্ড প্যারাকিটস। প্যারট মানে কি? টিয়া পাখি। প্যারাকিটস মানেও টিয়া পাখি। দেখো আমি তোমাদেরকে ছবি দিয়েছি। কিন্তু প্যারাকিটস যারা, তারা একটু কম্পারেটিভলি ছোট বা মিডিয়াম সাইজের হয়। প্যারটসদের মতন, প্যারটসরা বিভিন্ন প্রজাতির হয়, তো প্যারটসরা অনেক বড়ও হয়। whereas প্যারাকিটসরা কিন্তু কম্পারেটিভলি একটু ছোট হয়। তো তারা কি করে? প্যারটস এন্ড প্যারাকিটস স্যালিউট ইউ উইথ এ ক্যাকোফনি অফ সাউন্ডস। ক্যাকোফনি মানে হচ্ছে মিক্সচার অফ ডিফারেন্ট সাউন্ডস। বিভিন্ন সাউন্ডের যখন একটা মিক্সচার হয়, যে একটা বিভিন্ন শব্দের যে একটা মিশ্রণ হয়, সেটা একটু কোলাহলের মতনই লাগে, সেটাকেই আমরা ক্যাকোফনি বলি। তো বিভিন্ন ক্যাকোফনি অফ সাউন্ডস হয়। তো তারাও কিচিরমিচির করে, যে যার ডাক ডাকতে থাকে। ঠিক সেই সময় সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ। সুকু, দেখো আমি তোমাদের ছবি দিয়েছি। সুকু হচ্ছে একটা গ্রে কালারের প্যারট। সে কি বলে? সে আবার কথা বলতে পারে। সে কি বলছে? আই অ্যাম আ ভেরি ফাইন বার্ড, আমি একটা দারুণ সুন্দর পাখি। A host of quick-footed, bright-eyed mongooses, একদল quick-footed মানে যারা খুব তাড়াতাড়ি হাঁটতে পারে, খুব তাড়াতাড়ি চলাচল করতে পারে। ব্রাইট-আইড মানে তাদের চোখগুলো খুব বড় বড়। মঙ্গুজ মানে বেজি। তারা কি করে? প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস। প্যাটার মানে এটা একটা সাউন্ড, প্যাটার মানে দৌড়ে দৌড়ে যায়, ট্যাপিং সাউন্ড। বিজিলি খুব তাড়াতাড়ি করে তারা যায় কোথায়? অ্যারাউন্ড দেয়ার কেজেস, তাদের যে কেজ, তাদের যে খাঁচা, সেই খাঁচার চারপাশে তারা দৌড়াদৌড়ি করে। আর দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং। আর্মাডিলো এক ধরনের ম্যামেল, যেটাকে আমরা এখানে লিখেছি দেখো, এ ম্যামেল উইথ ক্লজ ফাউন্ড ইন আমেরিকা। আমি ছবি দিয়েছি। আর্মাডিলোর বিভিন্ন প্রজাতি হয়। একটা প্রজাতির ওপরে কোনো লোম থাকে না, একদম চকচকে হয়। কিন্তু এখানে যে আর্মাডিলোর কথা বলা হচ্ছে, আমি ছবিতে দিয়েছি দেখো, ওরটা কিন্তু হেয়ারি, ওর ওপরে লোম রয়েছে। সে কি করে? সে পিয়ার্স দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, সে চুপ করে শুয়ে থাকে। পজ অ্যান্ড নোজ টুইচিং, সে তার পজ মানে তার থাবাগুলো আর নাকগুলো টুইচ করতে থাকে, মানে চুলকোতে থাকে।
জার্ক করতে থাকে। You pass slowly down the house to the big cage at the end where the Tauracos now live. এবার আস্তে আস্তে অথার কি বলছে, আমরা হেঁটে হেঁটে এই বড় একটা খাঁচার মধ্যে গেলাম, একদম জুয়ের শেষ প্রান্তে, যেখানে টাউরাকস কি করছে, বসবাস করছে। The male pitty I had reared while in ওয়েস্ট আফ্রিকা। হ্যাঁ, এটা একটা মেল এবং তার নাম পিটি। তাকে অথার বলছে আমি ওকে ওয়েস্ট আফ্রিকা থেকে নিয়ে এসেছি এবং ওখানেই ওখান থেকে নিয়ে এসে তাকে বড় করেছি, লালন পালন করেছি। রিয়ার করা মানে বড় করে তোলা, ব্রট আপ। He peers at you from one of the higher perches. Peers at মানে হচ্ছে লুক সার্চিংলি, খুঁজে খুঁজে দেখা, ভালো করে খোঁজা কোথায় অথার রয়েছে, কারণ ওর সঙ্গে তো বন্ধুত্ব আছে। এবং সেটা কোথা থেকে দেখে, খুব উঁচু গাছের ডাল থেকে, ভেরি হাই ব্রাঞ্চ অফ আ ট্রি, যেটাকে আমরা বাংলায় বলি গাছের মগ ডাল থেকে। একদম গাছের মগ ডাল থেকে সে অথারকে নোটিস করে, দেখে। তারপরে কি করে, দেন ইফ ইউ কল টু হিম, যদি তুমি ওকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন আ পার্চ নিয়ারেস্ট টু ইউ। সে ফ্লাই ডাউন করবে, উড়ে নেমে আসবে কোথায়, তোমার কাছাকাছি একটা গাছের ডালে এসে তোমার সামনে বসবে। তারপরে কি করবে, দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, কারু কারু কারু, কু 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 করে ডাকবে। ঠিক আছে, তো তখন সে কি করবে, হি উইল থ্রো ব্যাক হিজ হেড। থ্রো ব্যাক হিজ হেড মানে refers to raising your head so that it's tilted slightly upwards, মানে ঘাড়টাকে একটু উঁচু করবে, একটু কাত করবে। কাত করে কি করবে, একটা হাস্কি ক্রাই, হাস্কি মানে একটু ফ্যাঁস ফ্যাঁসে শব্দ, হ্যাঁ, একটা ফ্যাঁস ফ্যাঁসে গলাতে ওর যে সাউন্ড, ওর যে ডাক, সেটা কিরকম, এই যে ডাকটা দিয়েছে কারু কারু কু কু, এরকম করে তোমাকে ডাকবে। ডেকে তোমাকে কি করবে, তোমাকে গ্রিট করবে, তোমাকে ওয়েলকাম করবে। কেমন, দেখো আমি তোমাদেরকে এখানে কিন্তু ছবি দিয়েছি পাখিটার। এরপরে কি বলছে, ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস। এইবার তুমি বার্ড হাউস থেকে বেরিয়ে এলে। এবার দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, এবার তুমি রেপটাইল হাউসে গেলে। হিয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees দ্য রেপটাইলস ডজ। হ্যাঁ, একটা খুব 80 ডিগ্রির একটা খুব প্লেজেন্ট টেম্পারেচারে, রেপটাইলদের জন্য ওই টেম্পারেচারটাই প্লেজেন্ট, সেখানে তারা কি করে, ডজ করে। ডজ মানে ঝিমোনো, ঘুম ঘুম ভাব, ঝিমোনো। ডিপ স্লিপ নয়, লাইট স্লিপ, যেটাকে আমরা ন্যাপ বলে থাকি, এনএপি। তারা সেখানে ঝিমোচ্ছে। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আইস। ওখানে যে স্নেকসরা রয়েছে তাদের তো চোখের পাতা থাকে না, ওই জন্য তাদের লিডলেস আইস, আইস উইদাউট এনি লিড, আইলিড। তারা যেন ওই লিডলেস আইস দিয়েই তোমাকে রিগার্ড করছে, তোমাকে সম্মান করছে, ওয়েলকাম করছে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস। আর যে ব্যাঙগুলো আছে তারা গাল্পিং সাউন্ডস করে। গাল্পিং দেখবে ওরা গলাটা ফুলিয়ে একটা গোদ গোদ শব্দ করে। হ্যাঁ, এই গাল্পিং কথার অর্থ হচ্ছে গোগ্রাসে খাওয়া। তুমি যদি খুব কিছু একদম টপাটপ খেতে শুরু করো, সেটাকে গাল্পিং বলে। ঠিক আছে, যেমন কি বলেছি, সাউন্ড অফ সোয়ালোয়িং ফুড লাউডলি অ্যান্ড কুইকলি, তখন যে শব্দটা হয় দ্যাট ইজ কল্ড গাল্পিং সাউন্ড। দেখবে ব্যাঙেরা যখন ডাকে ওরা গলাটা ফুলিয়ে ফুলিয়ে ডাকে, তো দ্যাট ইজ কল্ড গাল্পিং সাউন্ডস। তো ফ্রগসরা কি করে, এরকম গাল্পিং সাউন্ডস করে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রকস অ্যান্ড ট্রি ট্রাঙ্কস। যে সমস্ত লিজার্ডসরা আছে, স্যালামেন্ডার্সরা আছে, হ্যাঁ, তারা কি করে, স্যালামেন্ডার মানে কি, গিরগিটি। এরা কি করে, এরা ড্রেপ মানে রিল্যাক্স করা, টু রেস্ট সামওয়্যার ইন এ রিল্যাক্সড ওয়ে। হ্যাঁ, যে কোনো পাথরের গায়ে বা গাছের গায়ে তারা রিল্যাক্স হয়ে লেগে থাকে। At 10 o'clock
দ্য জু গেটস ওপেন। তাহলে দেখো খুব ভোরে কিন্তু অথার ছিল, তখন আর কেউ ছিল না। 8টার সময় জু স্টাফরা এলো, সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল, কেজ গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাইকে আবার কেজের ভেতরে ঢুকিয়ে রেডি করে দিল। যখন কতক্ষণ ধরে এটা হলো? 8টা থেকে 10টা, অলমোস্ট 10টা অব্দি, 2 ঘন্টা ধরে। ঠিক যখন 10টা বাজলো তখন জু এর গেট খুলে দেওয়া হলো। তার মানে এখন তুমি অ্যাজ এ ভিজিটার কিন্তু চান্স পেলে জুটা দেখার। তাহলে একদম টেক্সটের শুরুতে যে বলা হয়েছিল যে দুটো এক্সপিরিয়েন্স আলাদা, অ্যাজ এ ভিজিটার তুমি জু দেখছো, আর অ্যাজ এ ওনার তুমি জু এর ভেতরে থেকে জুটাকে এনজয় করছো। দুটো এক্সপিরিয়েন্স কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আমরা এখানে বুঝতে পারলাম, তাই না? যে 10টা এত কিছু হয়ে গেল, তারপরে অ্যাজ এ ভিজিটার তুমি জুটা দেখতে পাচ্ছ। তার আগের এত ঘটনা কিন্তু তোমার দেখার কোনো সুযোগ নেই, তুমি চাইলেও দেখতে পারবে না, unless and until you become a zoo owner and live inside the zoo in a house with the other animals and birds. So at 10 o'clock the zoo gate open and the first rush of visitors arrive. প্রথম যারা ভিজিটার তাদের একদল, রাশ মানে একটা দল, তারা একদম হুড়মুড়িয়ে ঢুকে গেল। As they come flooding into the grounds, everyone has to be alert. Everyone বলতে জু স্টাফদের কথা বলা হচ্ছে, ইনক্লুডিং দ্য অথর। সবাইকে, সারা যখন ফ্লাডিং ইন মানে হুড়মুড়িয়ে ঢোকা, টু এন্টার ইন এ হিউজ নাম্বার, প্রচুর লোক একসঙ্গে হুড়হুড় করে ঢুকে যাচ্ছে। ঠিক বন্যার জল যেমন হুড়হুড় করে ঢোকে, সেরকম প্রচুর লোক যেন স্রোতের মতন গেট দিয়ে ঢুকছে। তারা যখন ঢোকে তখন সবাইকে, জু স্টাফ সবাইকে কিন্তু খুব অ্যালার্ট থাকতে হয়। কেন অ্যালার্ট থাকতে হয়? This is not to ensure that the animals do not hurt the pupil, but to make sure that the pupil do not hurt the animals. খুব অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু এটাই সত্যি। অ্যানিমালসরা যাতে করে ভিজিটার্সদেরকে ক্ষতি না করে, হার্ট না করে, আঘাত না করে, সেইটার জন্য নয়, কারণ অ্যানিমালসরা তো কেজের ভেতরে রয়েছে। এইটার জন্য যাতে ভিজিটার্সরা একটু বেশি এক্সাইটেড হয়ে অ্যানিমালসদেরকে আঘাত না করে, তাদেরকে যেন অতিরিক্ত বিরক্ত না করে, তাই না? এটা কিন্তু একটা আয়রনি, যে কারা বেশি সিভিলাইজড, আমরা যাদেরকে অ্যানিমালস বলছি তারা নয়, তারা অনেক ভদ্র আচরণ করছে, তারা দিনটাকে ওয়েলকাম করছে, ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে, হ্যাঁ একটু দুষ্টুমি করছে, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু বিইং হিউম্যান বিইং, being societal being a civilized animal, how can we behave in such a nuisance way? আমরা কিরকম ভাবে এরকম ভাবে ব্যবহার করতে পারি? দেখো এখানে পাবো যে আমরা কিরকম ভাবে ডিস্টার্ব করি অ্যানিমালসদেরকে। If an animal is asleep, they want to throw stones at it or prod it with sticks to make it move. যদি কোনো একটা অ্যানিমাল বা কোনো একটা পশু দেখে যে খাঁচার মধ্যে ঘুমোচ্ছে, তখন আমরা কি করি? তার গায়ে পাথর ছুঁড়ি, বা কোনো একটা কাঠি বা লাঠি দিয়ে তাদেরকে প্রড করি। প্রড করা মানে পোক করা, খুঁচাই, যাতে ও উঠে পড়ে, একটু ঘাও করবে বা একটু রেগে উঠবে বা একটু লাফিয়ে উঠবে, ওটাতে আমাদের আনন্দ। তো এটা তো আমাদের মোটেই ঠিক হয় না, না? এটা তো আমাদের করা, তাদেরকে ডিস্টার্ব করার তো আমাদের কোনো কথা নেই। আমরা এসছি অ্যানিমালস গুলোকে দেখতে, তাদেরকে জেগেই দেখতে হবে বা তাদেরকে লাফালাফি করতে হবে তার কোনো মানে নেই, এবং সেটা উচিত নয়। আরো অনেক ডেঞ্জারাস জিনিস করি। কি করি দেখো, we have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. কত ডেঞ্জারাস! চিম্প্যাঞ্জিসরা খুব ফ্রেন্ডলি হয়, তারা এগিয়ে আসে, বন্ধুত্ব করতে চায়। এইটার সুযোগ নিয়ে প্রচুর ভিজিটার্সরা লাইটেড সিগারেটস ওদেরকে দিয়ে দেয়। তারা জানেই না চিম্প্যাঞ্জিরা সিগারেটস কি হয়, ওদের আগুন লেগে যেতে পারে গায়ে, তারা আহত হতে পারে, ব্যথা পেতে পারে, ছ্যাঁকা লেগে যেতে পারে। শুধু তাই নয়, রেজার ব্লেডস এর মতন ডেঞ্জারাস জিনিস, হুইচ ক্যান মিনস দে ক্যান, দ্য হার্ম ক্যান বি ফ্যাটাল। তারা এমন ভাবে রেজার ব্লেডটা চালিয়ে দিল হয়তো তারা মারাই গেল। সেগুলো আমরা দিয়ে দিই নিছক আনন্দ পাওয়ার জন্য, সাময়িক আনন্দ পাওয়ার জন্য। আমরা তাদের জীবনটা নিয়ে খেলা করি। How inhuman we are. The uncivilized behavior of some human beings
in a zoo has to be seen to be believed. অথর বলছে মানুষ কত আনসিভিলাইজড, কতটা অমানবিক ব্যবহার করতে পারে সেটা না শুনে অনেক সময় বিশ্বাস হয় না, নিজে চোখে যদি কেউ দেখে তবেই কিন্তু বিশ্বাস হবে যে এরা এতটা অমানবিক হতে পারে, এতটা ক্রুয়েল হতে পারে। ঠিক আছে, টুয়ার্ডস ইভিনিং, এইভাবে তো সারাটা দিন কেটে গেল। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, সন্ধ্যের দিকে আস্তে আস্তে ভিড়টা কমে যায়। থিনস আউট মানে পাতলা হয়ে যায়, লোকের সংখ্যা কমে যায়, ডিক্রিজেস। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সান লাইট দ্য কেজ ওয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ। স্ল্যান্টিং রে মানে তির্যক সূর্যের যে আলোটা, কারণ তখন সূর্য অস্ত চলে যাচ্ছে, তার আলোটা তির্যক ভাবে পড়ছে গাছের ওপরে বা কোনো কোনো জায়গায় অল্প অল্প, এবং তার সাথে কি সে আলোটা কোথায় পড়ছে, যেখানে ক্রাউন্ড পিজিয়ানসরা, পিজিয়ান মানে পায়রা, এবং ক্রাউন্ড পিজিয়ান একটা প্রজাতির পায়রা, দেখতে খুব সুন্দর হয়, দেখো আমি তোমাদেরকে ছবি দিয়েছি, এদের মাথার ওপরে পালকগুলো এত সুন্দর সাজানো থাকে, ঠিক মনে হয় যেন মুকুট পড়ে আছে। তো তারা গাছের যে অংশে বসে বা যে জায়গায় বসে সেইখানে সূর্যের তির্যক আলোটা গিয়ে পড়ে। As the light fades, the robin ceases to sing and flies off to roost in the mimosa tree. যখন সূর্যের আলো আস্তে আস্তে ফেড হয়ে যায়, ফেড আউট হয়ে যায়, নিভে যায়, তখন রবিন, আমরা রবিন পাখি দেখেছি, রবিন পাখি কি করে, সিজেস, সিজেস মানে স্টপস, টু সিং, তার গান সে বন্ধ করে দেয়, আর কি করে, অ্যান্ড ফ্লাইজ অফ, উড়ে চলে যায় কোথায়, মিমোসা ট্রি। মিমোসা ট্রি ছবি দিয়েছি দেখো, এটা এক ধরনের গাছ, অনেক সময় বাংলাতে লজ্জাবতী লতার একটা প্রজাতিকেও বলা হয় মিমোসা ট্রি, এখানে দিয়েছি দেখো, এদের বিভিন্ন প্রজাতি হয়। সেই মিমোসা ট্রি এর উপরে তারা চলে যায়, কি করে, কেন, টু রুস্ট, রুস্ট মানে টু সেটেল ফর রেস্ট অর স্লিপ, বিশ্রাম নেবার জন্য বা ঘুমানোর জন্য তারা গাছের ওপরে চলে যায়, ওখানে রেস্ট করবে, তারা কিন্তু আর তখন গান গায় না। দেখো প্রকৃতির নিয়ম অনুযায়ী কি সুন্দর পশু পাখি এরা সবাই চলে, কি সুন্দর সকালবেলায় ওঠে, সারাটা দিন আনন্দ করে, আবার বিকেল হলেই ঘুমোতে যায়। আমরা হিউম্যান বিংস একটু বেশি সিভিলাইজড হয়ে গেছি, এই জন্য আমরা প্রকৃতিকে নিজেরা কন্ট্রোল করতে চাই, প্রকৃতির বিপরীতে চলার চেষ্টা করি, এবং তার জন্যই কিন্তু আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত শারীরিক মানসিক সমস্যা, whereas অ্যানিমালসরা কত ভালো থাকে। তো প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগতেই পারে, হু আর মোর হ্যাপি, হু আর মোর সিভিলাইজড? এনিওয়ে, the white-faced owls that have spent all day pretending to be grey tree stumps now open large golden eyes. Owls, পেঁচারা, তারা কি, তারা হচ্ছে নকটার্নাল বার্ড। নকটার্নাল বার্ড মানে তারা হচ্ছে নিশাচর প্রাণী, নিশাচর পাখি। তারা দিনের বেলায় ঘুমোয়, রাত্রিবেলা জেগে থাকে। তো দিনের বেলায় যখন সবাই জেগেছিল তখন তারা কি করছিল, ঘুমোচ্ছিল। আর তাদের গায়ের রংটা কেমন হয়, একটু ধূসর হয়। আর গাছের ট্রাঙ্কে তারা যখন বসে ঘুমোয়, এত স্থির হয়ে ঘুমোয়, ঠিক যেন মনে হয় ওরাও গাছেরই একটা অংশ। ওরা যে আলাদা একটা পাখি, খুব ভালো করে না দেখলে বোঝাই যায় না। তো অথার সেটাই বলছে যে সাদা মুকালা পেঁচা যারা এতক্ষণ সারাদিন ঘুমোচ্ছিল, এবং অথার একটু মজা করে বলছে তারা যেন প্রিটেন্ড করছিল, অভিনয় করছিল যে ঠিক যেন তারা গাছের একটা গুড়ি, তারা পাখি নয়। তারা এখন যখন সন্ধে নেমেছে তখন তারা তাদের বড় বড় গোল্ডেন আইস গুলো দিয়ে জুলজুল করে দেখছে, কারণ এখন তাদের অ্যাক্টিভিটি শুরু করার সময়। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি। আর সন্ধে নামার সঙ্গে সঙ্গে ছায়া আস্তে আস্তে, এখানে পার্সনিফাই করা হচ্ছে, হ্যাঁ, ছায়াকে ঠিক যেন মানুষের গুণ দেওয়া হচ্ছে। তারা যেন ক্রিপ করছে, মানে হামাগুড়ি দিয়ে চুপি চুপি আসছে, এসে কি করছে, কোথায়, ফ্লাওয়ার বেডস, ফুলের
যে বিভিন্ন বাগানের মতন রয়েছে সেইখানে রকারি, রকারি মানে পাথর দিয়ে, মাটি দিয়ে, ঘাস দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো একটা ঢিপি। আমি ছবি দিয়েছি দেখো, এগুলো বিভিন্ন জায়গায় থাকে যাতে করে একটু দেখতে সুন্দর লাগে। সেই রকারির মধ্যে আস্তে আস্তে ছায়া যখন চলে আসছে, আর কি, দেয়ার ইজ আ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিজ বেডরুম। তখন শিম্পাঞ্জিদের যে বেডরুম, কারণ তারা সবাই বেডরুমে ঘুমানোর খাঁচায় যেখানে ঘুমোয় সেখানে চলে গেছে, সেখানে হঠাৎ একটা কোরাস শুরু হয়েছে। কোরাস মানে সমবেত সঙ্গীত, সবাই যেন একসঙ্গে সমবেত সঙ্গীত করছে। অ্যাকচুয়ালি কি সমবেত সঙ্গীত করছে না, একসঙ্গে হই হট্টগোল করছে, সেটাকেই অথার বলছে যেন সমবেত সঙ্গীত করছে। কেন করছে, অথার কি বলছে কেন করছে এটা? ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। খড়ের যে বান্ডিল, যে গাদা রয়েছে, সে খড়ের গাদার ওপর শুতে পারলে কি হবে, একটু নরম নরম বিছানার মতন লাগবে, একটু রিল্যাক্স বেশি হবে, ঠিক আছে? তো শিম্পাঞ্জিরা অনেক বেশি মানুষের মতন, হ্যাঁ, তো সেই জন্য আমরা যেমন একটু নরম বিছানায় ঘুমোতে পছন্দ করি, ওরাও পছন্দ করে। সেই জন্য ওদের মধ্যে ওই স্ট্র বান্ডিল নিয়ে কাড়াকাড়ি লেগেছে, যাই আমি শোবো, ও বলছে না আমি শোবো, এই নিয়ে একটু কাড়াকাড়ি হচ্ছে, এবং সেই তাদের যে আওয়াজ সেটাকেই যেন একটা কথার কোরাস বলছে। তাহলে দেখো এই যে দৃশ্যটা জুয়ের, খুব ভোরের দৃশ্য এবং সন্ধ্যা নামার পরের দৃশ্য, এগুলো কোনোটাই ভিজিটাররা দেখতে পায় না। এগুলো সবই কিন্তু অথার যেহেতু জুয়ের মালিক, সে দেখার সুযোগ পেয়েছে, তাই না? বেশ, আমরা একদম স্টোরির শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আমরা কি দেখলাম, সারাদিন কেমন ভাবে দিনের শুরু হলো, শেষ হলো, এবং খুব এত আনন্দের একটা টেক্সটের মধ্যে ভিজিটার্সদের ক্রুয়েল অ্যাটিটিউড আমাদেরকে মন খারাপ করে দেয়। এবং শেষে যখন দিনের শেষ হয়ে গেল, রাত্রি নেমে এলো, অথারও বিছানায় শুয়ে পড়েছে ঘুমানোর জন্য, তখন এর বর্ণনাটা অথার দিয়ে টেক্সটটা শেষ করছে। কি বলছে দেখো, as you lie in bed, যখন তুমি বিছানায় শুয়ে পড়ো, you watch through the window, তুমি তোমার ঘরের জানালা দিয়ে দেখতে পাও, কি দেখতে পাও? the moon separating itself from the shadow of the trees, বাইরে গাছের আড়াল থেকে যে চাঁদটাকে দেখা যাচ্ছে, সেই চাঁদটা আস্তে আস্তে যেন গাছের আড়াল থেকে সরে একদম সুন্দর গোলাকার চাঁদটাকে যেন আমরা দেখতে পাচ্ছি। সেপারেটিং ইটসেলফ মানে মুভিং অ্যাওয়ে ফ্রম সামথিং। এখানে ট্রি এর ক্ষেত্রে বলছে গাছের ডালের পেছন থেকে চাঁদটা যেন সরে গিয়ে পুরো চাঁদটাকে আমরা সুন্দরভাবে যেন গাছের মানে গাছের আড়াল থেকে সরে গিয়ে যেন দেখতে পাচ্ছি। আর কোথা দিয়ে দেখছি? শুয়ে শুয়ে অথার দেখছে জানালা দিয়ে, তার ঘরের জানালা দিয়ে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, তুমি শুনতে পাচ্ছ যে সিংহ কাশছে, কাফিং করছে, কাশছে কি খ্যাক খ্যাক শব্দ করছে। সুন ইট উইল বি ডন, আবার রাত্রি কেটে যাবে এবং খুব তাড়াতাড়ি আবার কাক ভোর, ভীষণ ভোর, খুব সকাল আবার চলে আসবে। and the chorus of birds will take over, আবার পাখিদের কলরব শুরু হবে। the cold morning air will ring it with song, আর সকালের শীতল বাতাস আবার সুন্দর মধুর গান ধরবে। এরকম ভাবে আবার আরেকটা দিনের শুরু হবে, সূচনা হবে। কাজেই আমাদের যে টেক্সট অল ডে ইন আ জু, সেইটা সার্থক নামকরণ। তার কারণ একটা জুয়ের সারা দিনের যে সুন্দর যে কর্মকাণ্ড, সেটা কিন্তু অথার এখানে খুব সুন্দরভাবে ভেরি বিউটিফুলি তুলে ধরেছে, ঠিক আছে? এই হলো আমাদের টেক্সট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালোভাবে বারবার ভিডিওটা দেখো, ওয়ার্ড মিনিংস গুলো লিখে নাও, ছবিগুলো ভালো করে মনের মধ্যে নিয়ে নাও, যাতে তোমরা সেই অ্যানিমালস বা সেই বার্ডস গুলো যখন দেখবে তোমাদের মনের মধ্যে যেন ছবিগুলো ফুটে ওঠে। কেমন? তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকলো। খুব তাড়াতাড়ি আমি আমাদের নেক্সট লেসনটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ অবধি টাটা।